হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি জির এন্ড ওয়েলকাম টু চ্যানেল 7x ব্লগার। সো গাইস, কি অবস্থা সবার? রাইট নাও আমি আছি হচ্ছে জামতলা। আমার ঠিক পিছনে রয়েছে হীরা কমিউনিটি সেন্টার এন্ড এর বিপরীত পাশেই রয়েছে কেএস ক্যাফে। কেএস ক্যাফেতে চলে আসে এখানকার পেস্ট্রি আর ডেজার্ট আইটেমগুলো ট্রাই করবো। এন্ড আপনারা যদি চাইনিজ আইটেম চান সেক্ষেত্রে কিন্তু রয়েছে রেড চপস্টিক কেস ক্যাফে, দুইটাই কিন্তু একই মালিকানায়। সো যারা চাইনিজ আইটেম খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু রেড চপস্টিক রয়েছে, অ্যান্ড যারা একটু কফি বা ডেজার্ট আইটেম পছন্দ করেন তাদের জন্য কিন্তু রয়েছে কেএস ক্যাফে। সো এখানকার ফুল একটা রিভিউ করব। তবে সর্বপ্রথম বলে রাখি, তাদের যে বাহিরের অ্যাম্বিয়েন্সটা রয়েছে এখানে কিন্তু চাইলে বসে আড্ডা দিতে পারবেন। খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার জন্য। অলসো তাদের ভিতরটাও দেখাবো, চলেন ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গো। সো গাইজ, আমাদের কিছু খাবার চলে আসে। এখানে কিন্তু থাই ফ্রাইড রাইস রয়েছে 1:3, অলসো কিন্তু সুইট অ্যান্ড সোর ফিশ রয়েছে, যেটাও কিন্তু পাচ্ছেন 1:3, অ্যান্ড একটা স্পেশাল চিকেন চিলি ব্ল্যাক বিন সস রয়েছে, যেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন 1:3। সো এই প্রত্যেকটা আইটেম এখন আমরা ট্রাই করব অ্যান্ড রিভিউ করব এগুলার টেস্ট অ্যান্ড কোয়ালিটি কোয়ান্টিটি কেমন। সো গাইস, আমরা হচ্ছে চিকেন চিলি ব্ল্যাক বিন সস দিয়ে যে আইটেমটা রয়েছে এটার সাথে ফ্রাইড রাইসটা খেলাম, অ্যান্ড এটা আমার কাছে বেশ মজা লাগছে। একটা ইউনিক আইটেম, যেটা আমার মনে হয় না নারায়ণগঞ্জের অন্য কোথাও পাবেন। অ্যান্ড তারা আসলে বলতেছে যে তাদের এখানে ছাড়া নারায়ণগঞ্জের অন্য কোথাও এইরকম চাইনিজ আইটেম পাওয়াই যায় না। অ্যান্ড এটা অবভিয়াসলি ট্রু, কারণ আমি ফার্স্ট টাইম নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় ট্রাই করছি, তবে এইরকম একটা আইটেম ফার্স্ট টাইম খেলাম, অ্যান্ড এটা আমার কাছে বেশ ভালো লাগছে। সো একটু স্পাইসি লাভার যারা আছেন তাদের জন্য এটা মাস্ট রিকমেন্ডেড। এখন হচ্ছে তাদের সুইট অ্যান্ড সোর যে আইটেমটা রয়েছে এটা দিয়ে আমি একটু ফ্রাইড রাইসটা ট্রাই করব। তার আগে হচ্ছে আমি একটা সিঙ্গেল খেয়ে দেখি যে এটা আসলে টেস্টটা কেমন। এটার বাহির থেকে একটু ক্রিস্পি রয়েছে, অ্যান্ড ভিতরে কিন্তু মানে একদমই সফট ডোরি ফিশ দেওয়া হয়েছে এটার মধ্যে, অ্যান্ড একটু উপর দিয়ে দেখতেই পাচ্ছেন সুইট একটা সস রয়েছে। সো এটার কারণে খেতে বেশ মজা লাগতেছে, অ্যান্ড আমার কাছে মানে পার্সোনালি এই আইটেমটা অনেক বেশি ভালো লাগছে, যেটাও কিন্তু একদমই একটা ইউনিক আইটেম। আমি যদি আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করি তাহলে এই সুইট অ্যান্ড সোর ফিশ আইটেম যেটা রয়েছে এটা মানে পার্সোনাল রেটিং হচ্ছে 10-10 এক কথায়। অ্যান্ড তাদের রাইসের ব্যাপারটা একটু বলে রাখি, 1:3-তে যে পরিমাণে রাইস রয়েছে এটা কিন্তু আমার মনে হয় 3 থেকে 4 জন শেয়ার করে খেতে পারবেন। অবভিয়াসলি যদি বন্ধু বান্ধব একসাথে আসেন তাহলে কিন্তু এটা মানে বেস্ট একটা ডিল হতে পারে। অ্যান্ড তাদের প্রত্যেকটা খাবার যে 3টা আইটেমই ট্রাই করলাম, ফ্রাইড রাইস, দেন হচ্ছে চিকেন চিলি, যে কি বলে ব্ল্যাক বিন সসটা রয়েছে ওইটাও কিন্তু একটা অর্থির আইটেম ছিল, অ্যান্ড এইটা মাস্ট 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 রিকমেন্ড। সো যারা রেড চপস্টিকে আসবেন অথবা কেএস ক্যাফে, দুইটাই কিন্তু এক। তবে আপনি চাইনিজ আইটেম খেতে হলে কিন্তু এরকম সুন্দর যে অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো এরকম অ্যাম্বিয়েন্সে বসে যদি খেতে চান এরকম মজার মজার ইউনিক চাইনিজ আইটেম, তাহলে কিন্তু চলে আসতে হবে রেড চপস্টিকে। বেশ কয়েকটা আইটেম খাওয়ার পর এখন হচ্ছে আমরা আরেকটা আইটেম নিয়েছি, যেটার নাম হচ্ছে প্রাউন হারগাও, যেটা কিন্তু মানে খুবই ইউনিক একটা আইটেম। অ্যান্ড এটার সাথে কিন্তু 3টা সস পেয়ে যাবেন। একটা হচ্ছে ব্ল্যাক বিন সস রয়েছে, সয়া চিলি রয়েছে, অ্যান্ড চিলি অয়েল সস রয়েছে। সো 3টা সস দিয়ে আমরা এখন এই আইটেমটা ট্রাই করবো অ্যান্ড দেখি এটার টেস্ট কেমন। সো তাদের যে প্রাউন হারগাও এই আইটেমটা ট্রাই করলাম, অ্যান্ড আমি 3টা সস দিয়ে ট্রাই করছি, তবে আমার কাছে বেশি ভালো লাগছে ব্ল্যাক বিন সসটা দিয়ে খেতে। অ্যান্ড এটার টেস্টটা মানে এক কথায় জোস ছিল। অ্যান্ড আপনারা যারা চাইলে এই বাকি দুইটা দিয়েও ট্রাই করতে পারেন, অ্যান্ড এটাও কিন্তু বেস্ট হবে। সো এই আইটেমটা কিন্তু একদমই ইউনিক, অ্যান্ড স্পেশালি এটা কিন্তু চপস্টিক দিয়ে খেতে হয়, বাট আনফর্চুনেটলি আসলে ভাই গরিব মানুষ, কি করবো ভাই। এনিওয়ে, সো যারা চপস্টিক দিয়ে খেতে চান খেতে পারেন, অথবা আমার মতো ফর্ক দিয়েও খেতে পারেন। আর আরও যদি বেশি ইচ্ছা করে আপনি এভাবে হাতটা নিতে পারেন, এভাবে নেবেন, জাস্ট এভাবে দিয়ে সো এভাবেও খেতে পারেন, কোনো প্যারা নাই, জাস্ট চিল। লাইফে অনেক বেশি চিল করতে হবে, অ্যান্ড এরকম সুন্দর সুন্দর রেস্টুরেন্টে আসতে হবে যেখানে আসলে ইউনিক সব খাবার পাওয়া যায়। অ্যান্ড ইউনিক খাবারের জন্য কিন্তু রেড চপস্টিক একদমই একদমই বেস্ট একটা অপশন হবে আপনার জন্য। এতক্ষণ কিছু চাইনিজ আইটেম খাওয়ার পর এখন আমরা কেএস ক্যাফেতে চলে আসছি, অর্থাৎ নিচে চলে আসছি গ্রাউন্ড ফ্লোরে, যেখানে হচ্ছে এরকম ড্রিঙ্কস, পেস্ট্রি, দেন হচ্ছে কি বলে কুইজিন যে আইটেমগুলো রয়েছে এগুলো পাওয়া যায়। সো এই যে আইটেমটা নিয়েছি এটা হচ্ছে থাই আইস টি, যেটার মধ্যে কিন্তু খুবই র মিল্ক, দেন হচ্ছে ক্রিম, অ্যান্ড অনেক ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা কিন্তু মেক করা হয়, অ্যান্ড মানে খুবই মজার একটা ড্রিঙ্কস কিন্তু এটা। সো যারা একটু মিল্ক লাভার আছেন তারা কিন্তু চাইলে এই ড্রিঙ্কসটা ট্রাই করতে পারেন, অ্যান্ড আই গেস এটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন আমরা ট্রাই করছি হচ্ছে সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম। সো এটা কিন্তু খুবই মজাদার একটা আইটেম। সো যেটা আপনারা অলরেডি ওভারলেতে দেখতে পাচ্ছেন কি সুন্দর চকলেটটা ঢাললাম, খুবই মজা। স্পেশালি
চকলেট লাভারদের জন্য এটা একটা বেস্ট অপশন হবে। সো যারা এরকম ডেজার্ট আইটেমগুলো ট্রাই করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন কেএস ক্যাফেতে। সো গাইস, এতক্ষণ তো অনেক কিছু খেলাম এন্ড সবকিছু কিন্তু ইন ডিটেইলস এর রিভিউ দিয়ে দিছি। ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই। এই একটা জিনিস, ব্ল্যাক ওয়াটার। এই ব্ল্যাক ওয়াটার এরকম কালা পানি আমি খাই না গাইস। আপনারা যদি খেতে চান চলে আসতে পারেন কেএস ক্যাফেতে। আল্লাহ হাফেজ।